আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদর রজনীতে, শবে কদরের রজনীতে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি আপনি কি জানেন? প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রজনী। যেই রজনীটা হাজারো মাসের চাইতেও শ্রেষ্ঠ, সেটাই হলো লাইলাতুল কদর। এরপর আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা এবং রূহকে প্রেরণ করেন। দুনিয়ার মধ্যে শবে কদরের রজনীতে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে উল্লেখ করেন, দুইটা উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে ফেরেশতারা আসে। এক নম্বর, যারা কদরের রাত্রিতে অর্থাৎ শবে কদরের রাত্রে যারা ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদতের ভিতরে যারা মশগুল থাকে, এদের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দেন। দ্বিতীয় নাম্বার, এই শবে কদরের রজনীতে বান্দার একটা বছরের যাবতীয় সমস্ত বিষয় কি হয়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বন্টন করে দেন যে এই ব্যক্তি একটা বছরে কি খাবে, কি পড়বে, কোথায় তার কি আছে, সব কিছু এ টু জেড, অর্থাৎ তাকদীরের যত বিষয়, এই বিষয়গুলোকে ফেরেশতাদের হাতে এক বছরের জন্য আল্লাহ পাক বন্টন করে দেন। এই বন্টনকৃত বিষয় নিয়ে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে। এরপর আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত সমস্ত বান্দাদের উপরে রহমত এবং শান্তি বর্ষিত করেন। এটা হলো এত বরকতপূর্ণ একটা রজনী লাইলাতুল কদর।